হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত। তো ডাব্লিউবিসিএস 2022 প্রিলিমিনারি এবং 2021 মেনের এই দুটোকে লক্ষ্য করে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং জেনারেল স্টাডিজের আমরা ক্লাস করছি। প্রতিদিন 25টা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। আমাদের টার্গেট রয়েছে নেক্সট ইয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিভিল সার্ভিস তার আগে 3000টা এমসিকিউ করে ফেলার। তো সম্ভাব্য প্রশ্ন উত্তর করছি আমরা এই সমস্ত সেটের মাধ্যমে। তো প্রতিদিন তোমরা এই ক্লাসগুলো ফলো করবে এবং আজকে আমরা করব জিকে সেট নাম্বার 18। ডাব্লিউবিসিএস 2022 কে টার্গেট করে 25টা হাই লেভেল এমসিকিউ করে ফেলবো, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এবং প্রতিটা প্রশ্ন চলাকালীন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে কোনটা সঠিক উত্তর হবে। দেখো, ফার্স্ট প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং কিংস ওয়াজ অলসো নোন অ্যাজ মাম্মালান, যার অর্থ হলো গ্রেট রেসলার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, ভিভিআই প্রশ্ন। কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। সাউথ ইন্ডিয়ার যে বংশগুলো ছিল সেইখান থেকে প্রশ্ন। হুইচ অ্যামং দ্য ফলোইং কিং অর্থাৎ নিচের কোন রাজা অলসো নোন অ্যাজ মাম্মালান, মাম্মালান নামে পরিচিত ছিলেন, যার অর্থ হলো গ্রেট রেসলার বা মহান কুস্তিগির। তো 1 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, নরসিংহ বর্মন 1। দেখো, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট রুলার অফ পল্লব ডাইনেস্টি, তিনি পল্লব ডাইনেস্টির শ্রেষ্ঠ রাজা ছিলেন। হি বিল্ড মহাবলীপুরম সিটি, তিনি মহাবলীপুরম সিটিটা বানিয়েছিলেন এবং টেম্পেলস গুলো। হি ডিফিটেড চালুক্য কিং পুলকেশী টু, তিনি চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছিলেন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ কারেক্ট সেট অফ প্লেস রিটেন বাই হর্ষবর্ধন ইন সংস্কৃত, সংস্কৃত ভাষায় লেখা নিচের কোন লেখাগুলো হর্ষবর্ধনের লেখা? অপশনগুলো দেখো এবং ভালো করে দেখে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে, কোন লেখাগুলো হর্ষবর্ধনের লেখা সংস্কৃত রচনা। তো 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি, নাগানন্দা, প্রিয়দর্শিকা অ্যান্ড রত্নাবলী। 3 নম্বর প্রশ্ন, হুইচ এম্পায়ার লাস্টেড লংগেস্ট অ্যামং দ্য ফলোইং, নিচের কোন রাজবংশ সব থেকে দীর্ঘদিন রাজত্ব করেছিল? এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, দ্য রাষ্ট্রকূটাস, অর্থাৎ রাষ্ট্রকূট রাজবংশ সব থেকে বেশি দিন ধরে রাজত্ব করেছিল। তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। 4 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য লাস্ট রাষ্ট্রকূট কিং, নিচের কোনজন শেষ রাষ্ট্রকূট রাজা ছিলেন? কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কৃষ্ণা 3। কৃষ্ণা 3 ছিলেন রাষ্ট্রকূট বংশের শেষ রাজা। 5 নম্বর প্রশ্ন, হু অফ দিস ওয়ার ফেমাস ইন নেম অফ শের ই পাঞ্জাব, নিচের কোনজন শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, লালা লাজপত রায়। তিনি ছিলেন এক্সট্রিমিস্ট এবং 1920 সালে AITUCর ফার্স্ট প্রেসিডেন্ট তিনি ছিলেন লালা লাজপত রায়। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া জেনারেল ওয়াস, অর্থাৎ নিচের কোনজন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন এবং তিনিই ছিলেন ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল?
নিচের কোনজন ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল। তো সঠিক উত্তর হবে অপশন এ, রাজা গোপালাচারী। 7 নম্বর প্রশ্ন দেখো, আফটার দ্য 1935 ইলেকশন the only 2 provinces out of 11 which had non-congress ministers were VVI প্রশ্ন। বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে, এটা WBCS এর বিগত বছরের প্রশ্ন। 1935 সালের ইলেকশনের পর 11টা প্রভিন্সের মধ্য থেকে কোন দুটো প্রভিন্সে নন কংগ্রেস মিনিস্টার ছিলেন? তো সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন এ, বেঙ্গল এবং পাঞ্জাব। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, when was the National Council of Education established? When was the National Council of Education established? তো সঠিক উত্তর হবে অপশন এ, 15 আগস্ট 1906। ওকে, 15 আগস্ট 1906 সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এস্টাবলিশড হয়েছিল। এটা কিসের জন্য হয়েছিল? স্বদেশী মুভমেন্টের সময়। ওকে, স্বদেশী মুভমেন্টের সময় এটি এস্টাবলিশড হয়েছিল। 9 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ বা ওয়াজ, ইন্ডিয়ার প্রথম জাতীয় উদ্যান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জিওগ্রাফির মধ্যে প্রবেশ করলাম। তো সঠিক উত্তর কোনটা হবে? দেখে নাও, অপশন সি, জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। ইট ইজ সিচুয়েটেড ইন উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি তৈরি হয়েছিল 1935 সালে। 10 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার আর দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হুইচ কন্ডাক্টস সার্ভে ফর ফৌনা ইন ইন্ডিয়া? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত রয়েছে, কোন শহরে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কলকাতাতে। 11 নম্বর প্রশ্ন দেখো, হুইচ স্টেট ইজ লার্জেস্ট প্রডিউসার অফ জিপসাম ইন ইন্ডিয়া? ভিভিআই প্রশ্ন এটি। বিভিন্ন মিনারেল কোথায় কত পরিমাণ পাওয়া যায় সেই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণ উৎপন্ন করে থাকে এবং কোন খনিতে কোন রাজ্যে কোন এই জিপসাম, আকরিক বা অন্যান্য যে সমস্ত মিনারেল সেগুলো পাওয়া যায়, এই ধরনের কিন্তু প্রশ্ন জিওগ্রাফির মধ্য থেকে আসে। তো জিপসাম সব থেকে বেশি পরিমাণে উৎপন্ন করে থাকে অপশন বি, রাজস্থান। তো এটি ক্যালসিয়ামের ওর অফ ক্যালসিয়াম, ওকে, যার সংকেত CaSO4 2H2O। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখব, রুদ্রপ্রয়াগ ইজ সিচুয়েটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ হুইচ রিভার্স? অর্থাৎ নিচের কোন দুটো নদীর সঙ্গমস্থলে রুদ্রপ্রয়াগ অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মন্দাকিনী অ্যান্ড অলকানন্দা। এই দুটি নদীর সঙ্গমস্থলে রুদ্রপ্রয়াগ অবস্থিত রয়েছে। 13 নম্বর প্রশ্ন দেখো, আমরা পলিটির মধ্যে প্রবেশ করলাম। হু অ্যামং দ্য ফলোইং ক্যান রিমুভ দ্য গভর্নর অফ এ স্টেট ফ্রম দ্য অফিস? অর্থাৎ কোনো একটা রাজ্যের রাজ্যপালকে নিচের কোন সংস্থা বা কোন ব্যক্তি অপসারণ করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, প্রেসিডেন্ট। প্রতিটা রাজ্যের গভর্নরকে নিযুক্ত করে থাকেন প্রেসিডেন্ট, তো সেই জন্য গভর্নরকে রিমুভও করতে পারেন কে? প্রেসিডেন্ট। 14 নম্বর প্রশ্ন, ইন হুইচ অ্যামং দ্য ফলোইং কেসেস সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রোপাউন্ডেড দ্য থিওরি অফ বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন? নিচের কোন কেসগুলোর মধ্যে কোন কেসটিতে সুপ্রিম কোর্ট এটি বলেছিলেন কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের ব্যাপারে?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 14 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেশবানন্দ ভারতী কেস, এবং এটি হয়েছিল 1973 সালে। এইখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রিয়াম্বেল ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন and can be amended, ঠিক আছে, ক্যান বি অ্যামেন্ডেড, এবং এটাকে সংশোধন করা যাবে 368 নম্বর আর্টিকেল অনুযায়ী, কিন্তু বেসিক স্ট্রাকচারটাকে কোন রকম ভাবে পরিবর্তন করা যাবে না। 15 নম্বর প্রশ্ন, দ্য 52 অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু। 52তম সংবিধান সংশোধনী আইনটা নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো প্রশ্ন নাম্বার 15 সঠিক উত্তর হয়ে যাবে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রভিশনস এগেইনস্ট পলিটিক্যাল ডিফেকশন। এটাকে রাখা হয়েছে কোথায়? 10th শিডিউলে রাখা হয়েছে, 10ম তফসিলিতে, এবং এই 52তম সংবিধান সংশোধনীটি এটা হয়েছিল 1985 সালে। 16 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার, কোন বৎসর গোয়া ওয়াজ ফর্মালি অ্যাসিমিলেটেড ইন দ্য টেরিটরিজ অফ ইন্ডিয়া বাই 12th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হুইচ মেড গোয়া, দামান অ্যান্ড দিউ এ ইউনিয়ন টেরিটরি। অর্থাৎ নিচের কোন বৎসর 12তম সংবিধান সংশোধনীর মাধ্যমে গোয়া, দামান অ্যান্ড দিউটাকে ইউনিয়ন টেরিটরির আন্ডারে নিয়ে আসা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1963 সালে। 17 নম্বর প্রশ্ন, আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকলাম। হোয়াট ইজ দ্য নেচার অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতবর্ষের ইকোনমিক প্ল্যানিংটা কি ধরনের বা কি প্রকৃতির? তো 17 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দিস, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ, বিকেন্দ্রীকৃত, সোশ্যাল অ্যান্ড ক্যাপিটালিস্ট এবং ইনস্ট্রাকশনাল। ওকে, তো এই 3 ধরনের কিন্তু আমাদের ইকোনমিক প্ল্যানিং। 18 নম্বর প্রশ্ন, হু প্রিপেয়ার্ড দ্য ড্রাফট অফ পিপলস প্ল্যান? ভিভিআই প্রশ্ন। পিপলস প্ল্যানের ড্রাফট নিচের কোন ব্যক্তি তৈরি করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, এমএন, এটা ভিউ হবে না, এটা হবে এমএন রয়। এমএন রয় এটি বানিয়েছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। ফর দ্য ফার্স্ট টাইম 57 নরোভাইরাস কেস হ্যাভ বিন সাসপেক্টেড ইন হুইচ সিটি? নিচের কোন শহরে 57 নরোভাইরাস কেস হ্যাজ বিন সাসপেক্টেড? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বছর WBCS এরকম একটা ভাইরাস রিলেটেড প্রশ্ন এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো সঠিক উত্তর হবে এটার অপশন ডি, থ্রিসুর। থ্রিসুর এই শহরটিতে খুঁজে পাওয়া গিয়েছে এই 57টি নরোভাইরাস কেস। এটি অবস্থিত কোথায়? কেরালাতে। ওকে, কেরালাতে অবস্থিত। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান রেলওয়ে ইজ বিল্ডিং দ্য ওয়ার্ল্ডস টলেস্ট রেলওয়ে ব্রিজ ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট? নিচের কোন রাজ্যে ইন্ডিয়ান রেলওয়ে সব থেকে পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ বানাচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, মণিপুর। 21, which player has won the men's single title at 2021 Indonesia Masters Badminton Tournament? 2021 সালের ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে মেন্স সিঙ্গেল কে জিতেছেন?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভিক্টর অ্যাক্সেলসন। ভিক্টর অ্যাক্সেলসন এই টুর্নামেন্টটি জিতেছেন। 22 সায়েন্স রিলেটেড কিছু প্রশ্ন। দ্য স্টাডি অফ ফ্লাওয়ার ইজ নোন অ্যাজ, অর্থাৎ ফুল নিয়ে গবেষণাকে কি বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যান্থোলজি। অ্যান্থোলজি বলা হয়ে থাকে ফুল নিয়ে গবেষণা বা বিদ্যাকে। 23 দ্য পিএইচ ভ্যালু অফ হিউম্যান ব্লাড ইজ, মানুষের রক্তের পিএইচ এর ভ্যালু কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 7.4। এটি কিছুটা বেসিক এবং হিউম্যান ব্লাড কি একটা বাফার সিস্টেম। বাফার সিস্টেম। 24 হিমোগ্লোবিন ইজ এ, হিমোগ্লোবিন এক ধরনের কি? হিমোগ্লোবিন হলো এক ধরনের প্রোটিন এবং এটি কি ঘটিত প্রোটিন? আয়রন, আয়রন ঘটিত। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 25 দেখে নাও। দ্য ভিটামিন দ্যাট ইজ মোস্ট র্যাপিডলি ম্যানুফ্যাকচার্ড ইন আওয়ার বডি ইজ, অর্থাৎ নিচের কোন ভিটামিনটা আমাদের শরীরে খুব দ্রুত র্যাপিডলি তৈরি হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 25 এর সঠিক উত্তর হবে অপশন ডি ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের শরীরে খুব র্যাপিডলি তৈরি হয়ে থাকে। ওকে, তো আজকের ক্লাসটা শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ, তো ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইবুক, ইন্ডিয়ান ইকোনমি, এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, জেনারেল সায়েন্স, জিওগ্রাফি, প্রতিটা সাবজেক্টের ওপর থেকে লঞ্চ করা হয়েছে, যেখানে এমসিকিউ প্লাস এক্সপ্লেনেটরি নোট, প্রিভিয়াস ইয়ার্স বোথ প্রিলিমস এবং মেনের কিন্তু প্রশ্ন উত্তর পাবে 1,500 করে। এখানে এমসিকিউর সাথে কিন্তু এক্সপ্লেনেটরি নোট রয়েছে, খুবই হেল্পফুল যেগুলো। তো ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছুর লিঙ্ক পেয়ে যাবে তোমরা, সেইখান থেকে কিন্তু তোমরা অবশ্যই পারচেস করে নেবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2022 কে টার্গেট করে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। তো এই ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসগুলোর নোটিফিকেশন এবং এই ক্লাসগুলোর পিডিএফ পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।